খালি মুলবিকে দেখলে কি কিছু জালসার সিজন আইলো আর এই মুলবির ঘে জ্বালা ধরলো, ধান উঠলো আর এই রশিদের জ্বালার সহা যায় না। কত মানুষ তো মুলবির পাঞ্জাবি দেখে চোখ মারামারি করে শুদ্ধা হ্যাঁ, মজাক উড়াই মুলবির। ও মুসলমান, আলিমের মজাক উড়া, পাঞ্জাবির মজাক উড়া, শরিয়তের মজাক গায়ে বিদা বাতাবে ও গোস্তাখে নবী আপন খৈর মানাবে নাকি? ও নিজের খৈর মানে আল্লাহর কি করবে? আমার নবীকে আল্লাহ খবর দিলেন জিবরিল মারফতে, নবী গো আপনার ভুলে যাওয়ার কারণ, আপনার অসুবিধার কারণ, আপনার ওপরে জাদু করা হয়েছে, আপনাকে বান মারা হয়েছে, নজর লাগা হয়েছে। কে করেছে? ওই ইহুদি লাবেদ বিন আসিম করেছে। আর এই পাড়াটা অমুক জঙ্গলের কুয়ার তলে পাথর চাপা দিয়ে রাখা আছে। নবী আমার ওখান সাহাবাকে পাঠালেন, তুলে নিয়ে এসো, আনা হলো। আর আমার আল্লাহ এই অসুখ থেকে উদ্ধারের জন্য আপনাকে দিয়ে দিলেন সূরা নাস আর ফালাক। কি দিলেন? সূরা নাস আর ফালাকে কয়টা আয়াত আছে? 11টা। আল্লাহ পাকের নবী একটা একটা করে আয়াত পড়লেন, একটা করে গিট খুললেন। 11টা আয়াত পড়া শেষ, 11টা গিট খুলে গেল, নবী আমার শেফা মুক্ত হয়ে গেলেন। আমার বন্ধুরা, এই কোরআন হলো আল্লাহ বলছেন ওয়াসিফাউল লিন্নাস, এটা মানুষের জন্য শেফা। আমি ওদিকে যাব না, আপনাকে বুঝাইতে চাইছি এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা, এই কোরআনের ভিতরে রোজার কথা, এই কোরআনের ভিতরে সাদকার কথা, এই কোরআনের ভিতরে মা বাবার খেদমতের কথা, এই কোরআনের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের কথা, এই কোরআনের ভিতরে জান্নাতের কথা, এই কোরআনের ভিতরে জাহান্নামের কথা সব আমার আল্লাহ বলেছেন। কিন্তু জান্নাতের কথা পরে, জাহান্নামের কথা পরে, সাদকার কথা পরে, নামাজের কথা পরে, হজের কথা পরে, যাকাতের কথা পরে, মা বাবার খিদমতের কথা পরে। সব আগে যেটা আমার আল্লাহ বললেন সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ও বন্ধু আমার, সর্বপ্রথম যেটা কথা ছিল সেটা শিক্ষা সম্বন্ধে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব আগে শিক্ষার কথা কেন বললেন? এই জন্য বিনা শিক্ষায় কোনো কাজ হয় না। এই বিনা শিক্ষায় একটাও ডাক্তার হয়েছে? আচ্ছা, কোদল চালিয়ে ডাক্তার হয়েছে কেউ আজ তাকে দেখাতে পারবেন? রাজমিস্ত্রি করে ইঞ্জিনিয়ার, রাজমিস্ত্রি করে ওকালতি করে এরকম লোক আছে? আছে না। টিবল গাড়ে বেড়ায় আর অ্যাডভোকেট হয়ে ভাষণ কি কেস লড়ে আছে? না। ঘাস কাটা বেড়ায় আর কি করে প্রফেসর হয়ে কলেজে পড়ায় আছে? না না না। বিনা শিক্ষার ইঞ্জিনিয়ার হয় না, বিনা শিক্ষার প্রফেসর হয় না, বিনা শিক্ষার মৌলবি হয় না, বিনা শিক্ষা। ও বন্ধু, কিন্তু শিক্ষা প্রফেসর হলে আর যদি আল্লাহকে না চিনতে পারে, দিন না বুঝতে পারে, হালাল হারাম যদি না বুঝতে পারে, তাহলে এই শিক্ষার কোনো দাম নাই। দুনিয়ার শিক্ষা, জেনারেল শিক্ষা মানুষকে দুনিয়া পড়তেই সম্মান দেয়, আখেরাতে দেয় না। আর দিনের শিক্ষা মানুষকে দুনিয়া তো সম্মান দেয়, আখেরাতে সম্মান দেয়। যেই শিক্ষাটাকে আমরা খুব হিয়ানত করি, খালি মুলবিকে দেখলে কি কিছু জালসার সিজন আইলো আর এই মুলবির ঘে জ্বালা ধরলো, ধান উঠলো আর এই রশিদের জ্বালার সহা যায় না। কত মানুষ তো মুলবির পাঞ্জাবি দেখে চোখ মারামারি করে শুদ্ধা হ্যাঁ, মজাক উড়াই মুলবির। ও মুসলমান, আলিমের মজাক উড়া, পাঞ্জাবির মজাক উড়া, শরিয়তের মজাক উড়া, শরিয়তের মজাক উড়া। আপনি আর বোধে ঈমান যদি থাকে আপনি জীবনে কাজ করতে পারবেন না। আপনি এই মুলবিকে কি মনে করেছেন? হ্যাঁ, ও যদি এগুলো 3 টাকার মুলবি, 3 টাকার হলো আপনার মার বিহে ওই পড়ালছে না রে তো নাকি? এই মৌলবি রে ছাড়া তোরে দাফন দিবে না নাকি? এই মৌলবি ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না।
এই মৌলবীর ছাড়া তোরে দাফন দিবে না। সকাল সন্ধ্যা যেই মৌলবীরে করলি তুই ঘৃণা, সকাল সন্ধ্যা যেই মৌলবীরে করলি তুই ঘৃণা, আর জুমার খুতবাই লাগবে তারে সেইটা ভাবলি না। আর মৌলবী না হইলে তোর মার বিয়া হইতো না, এই মৌলবীর ছাড়া তোরে দাফন দিবে না। এরা ঠেকাই পড়লে মৌলবী চিনে, জরুরি পড়লে তখন মৌলবী সাহেব, নইলে চিনে না। জরুরি পড়বে যখন বাপের জানাজা, মৌলবী সাহেব বাপের জানাজাটা পড়ে তোর কান্দন। আর আর একদিন ওই তোর এগুলো মৌলবীর কি আছে, এগুলো মৌলবী কিনে। হ্যাঁ বন্ধু আমার, ভাই জানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষার কত দাম করেছে শুনেন। ওয়াহাজাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফাজিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা। এই শিক্ষাই ছিল